অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকেই লুকিয়ে ফেলি অজানায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে রাগাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিন ফোরাবে না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করলে হেসে চলে আসবেন। যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন। বর্তমানে উচিত কথা বললে মুখ কালো, আর তেল দিতে পারলে আপনি খুব ভালো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছুই না। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে দূরে রাখতে হয়। কি অদ্ভুত না, চোখ পুকুর নয় তবুও জলে ভরে যায়, আর মন কাঁচ নয় তবুও ভেঙে যায়। যদি 1 বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য বপন করো, যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো তবে বৃক্ষরোপণ করো, আর যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো তবে সন্তানদের সুশিক্ষিত করো। পুরানো হলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। ঠিক তেমনি বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, টাকা রোজগার না করলেও তোমার বাচ্চাকে সংস্কার দেবে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেও রাখতে পারে। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের কাজে দোষ খোঁজা বন্ধ করে দিই, তাহলেই প্রায় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুত্র যদি হয় গুণবান, তাহলে পিতামাতার কাছে তা স্বর্গের সমান। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। ততক্ষণ পর্যন্ত তুমি তার গুরুত্ব বুঝবে না যতক্ষণ সে তোমার জীবনে থাকবে। গুরুত্বটা তখনই বুঝবে যখন সে তোমার জীবন থেকে বিদায় নেবে। হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো, অন্ধকার যতই গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে কখনো উপদেশ দিও না। নিন্দা করতে গেলে
বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। এই জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চাইতে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। জীবন তো ঠিক একটা মোমবাতির মতো, যতই আগলে রাখি কাজ হবে না, সময় হলে ঠিকই নিভে যাবে। যার যোগ্যতা যত কম, তার অহংকার ঠিক ততটাই বেশি। মানুষের তুমি যতই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র সে মনে রাখবে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউই পৌঁছাতে পারেনি। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কাঁচ যেমন জোড়া লাগলেও মাঝখান দিয়ে দাগ থেকেই যায়, ঠিক তেমনি মনটা যদি একবার ভেঙে যায়, সেটা ভেঙে গেলে আগের মতো আর স্বচ্ছ থাকে না। আজকাল নিজের মনের কথাগুলো বলতে মানুষকে খুব ভয় লাগে, কারণ আমি জানি আমার মনের কথাগুলো বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম, আর কষ্ট দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই বেশি। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ দুঃখ অনুভব করে। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া।